হ্যালো, আমরা 11-12-এর যে আজকে পরীক্ষা হলো ফিজিক্সের পিজিটির এসএলএসটি, সেইটার আমি একটা সলিউশন মোটামুটি বানিয়েছি। এআই ইউজ করেই বানিয়েছি মোস্টলি, সমস্ত তো আমার পক্ষে সম্ভব না এত কিছু টাইপ করে এত অল্প সময়ের মধ্যে। তো তোমরা এটাকে একটু ভালো করে দেখে নেবে প্রত্যেককে, যারা সলিউশন অ্যান্সার কি নিয়ে খুব ওরিড হয়ে আছো। প্রশ্ন যথেষ্ট শক্ত, ফলে এবং 1.5 ঘন্টার সময়ের জন্য ভয়ানক শক্ত। মানে এটাকে 3 ঘন্টা সময় দিলে খুব সহজ, আমার আরও অনেক বেশি বহু কিছু করে ফেলা যেত। তো যাই হোক, এই যে সলিউশনটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ পিডিএফ আকারে আমার এখানে খোলা আছে, এই গোটা সলিউশনটাই তোমরা ভিডিওর নিচে দেখবে একটা ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। সেই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে দেখবে। ভিডিও চালাতে চালাতে তো সব দেখতে পাবে না। কোয়েশ্চেন আমি আমি এখানে আমি যে কোয়েশ্চেনটা পেয়েছি সেইটার অর্ডারিং হিসেবে হয়েছি, তোমার সঙ্গে ম্যাচও করবে না। তো তোমরা তোমাদের উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নেবে। আমার এখানে 1-এর এ, 2-এর বি, এইভাবে পরপর 3-এর বি, আমি যেটা যেটা পেরেছি ছোট ছোট করে সলিউশন, মোস্টলি আই জেনারেটেড। আমি একটু সুপারভাইজ করেছি, আমার অনেক ছাত্রছাত্রীও সুপারভাইজ করেছে, চেক করেছে, ফলে আর খুব একটা বেশি ভুল থাকার কথা নয়। তো প্রত্যেককে এরকম করে একবার মিলিয়ে নেবে নিজেদের সঙ্গে। আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা এরকম করে করে দেখাবো একবার করে। তোমরা চাইলে একবার করে পজ করেও দেখে নিতে পারো। কিন্তু খুব বেশি সময় এখানে না দেওয়ার থেকে তোমরা এই ভিডিওটা শেষ হয়ে গেলে একবার এটা ডেসক্রিপশন লিঙ্ক থেকে খুলে ফেলো, সেটা একবার চেক করে নাও। বেশ, পরপর 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 আমি একবার স্ক্রল করে করে যাচ্ছি। দরকার হলে তোমরা যখন যেখানে মন যাবে পজ করতে পারো, সেটা সমস্যা নয়। তবে এই যে আমার মানে কাট অফ কী হবে না হবে এটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করছো, আমি সেইটার প্রশ্নের উত্তর এখনই দিতে পারবো না। আমার কাছে ডেটা থাকতে হবে, 9-10-এর বেশ কিছু ডেটা আমার কাছে এসছে। আমি সেটা নিয়ে কিছু অ্যানালিসিস এখনও করছি, খুব কমপ্লিকেটেড অ্যানালিসিস, বিকজ এতগুলো ক্যাটাগরি, তার আবার মেল ফিমেলের আলাদা করে পোস্ট, তার সঙ্গে আবার তোমার যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য আলাদা করে 10 নাম্বার, এবং কতজন ঠিক ইন সার্ভিস লোক পরীক্ষা দিয়েছে, 2013 লোকও পরীক্ষা দিয়েছে কিনা আই এম নট শিওর, তবে হয়তো দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে শুনতে পাচ্ছি। ফলে 9-10-এর অ্যানালিসিস খুব কঠিন হয়ে যাচ্ছে। 11-12 অ্যানালিসিসও খুব কঠিন হয়ে যাবে আমার পক্ষে, সেটা আমি জানি। তবে যেহেতু প্রশ্নটা শক্ত হয়েছে, অ্যানালিসিস একটু সহজ হয়তো আমার পক্ষে হলেও হতে পারে। তো যাই হোক, তোমরা একটুখানি অ্যান্সার কিগুলো দেখে নিয়ে আমার এইটার সঙ্গেই এই ডিসক্রিপশনের নিচে, তো প্রথমে তো এইটা একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবে, তারপর একটা গুগল ফর্মের লিঙ্কও পাবে। সেই গুগল ফর্মের লিঙ্কটা থেকে তোমরা একটু জানিয়ে দিও আমাকে যে কে কেমন নাম্বার পাচ্ছ। এবং ফাইনালি গিয়ে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে থাকতেও পারো, কেননা এরপরে এখনও ইন্টারভিউ ইত্যাদি রয়েছে। সেখানে আমরা যতটা সম্ভব এর পরেও আমি হেল্প করার চেষ্টা করব, আমার পক্ষে যতটুকু সম্ভব হবে, যতটা আমি পেরে উঠব। তো যাই হোক, সেটা দেখি। এইগুলো তোমরা পরপর 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 একবার মিলিয়ে নেবে। তবে এই 9-10-এর পরীক্ষাটাতে ইন সার্ভিস টিচাররা অনেক বেশি সুযোগ পাবে, কিন্তু 11-12-এর পরীক্ষাটাতে ইন সার্ভিস টিচাররা অত বেশি সুযোগ পাবে না। কেননা এই প্রশ্ন চট করে করে ফেলা এতদিন পর, চট করে মানে এত তাড়াতাড়ির মধ্যে, একদম নতুন ফ্রেশার্স যারা 2-3 বছর 4 বছরের মধ্যে এমএসসি পাস করেছো, তাদের সঙ্গে কম্পিটিশন করে পেরে ওঠা একটু ডিফিকাল্ট। ফলে আমি এখন অবধি যেটা বুঝতে পারছি, ইন সার্ভিস টিচাররা বেশিরভাগটা 9-10-এ সেট হবে। ফ্রেশার্স যারা ভালো পড়াশোনা করেছো তারা বেশিরভাগটা 11-12-এ সেট হবে। তো আমি আগে এটা পাই, কিছু ডেটা পাই, এটা নিয়ে আরও একটু অ্যানালিসিস করব। ডেটা অ্যানালিসিস খুব ভালো জিনিস, আমার খুব পছন্দের কাজ। বাট একটু সময় আমাকে দিতে হবে, আমি নিজেও অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি কতদূর কি হয়। 7টা প্রশ্ন একবার স্ক্রোল করে দিলাম। তোমরা যখন করবে, আমি যে গুগল ফর্মটা যেটা দেবো, সেই গুগল ফর্মটা খুললে দেখবে এরকম একটা জিনিস চলে আসবে। 9-10-এ যেরকম দিয়েছিলাম একই রকম 11-12 ফিজিক্স ও মার্কস স্কোর। 9-10-এর ফর্মটাতে একটা বড় জিনিস মিস হয়ে গেছিলো, মেল আর ফিমেল কিনা দেওয়া হয়নি। সেটার জন্য আমার অ্যানালিসিসে ভয়ানক শক্ত হচ্ছে। আমি দেখি কি করতে পারি। সবার নামটাকে ধরে গেস করে একটা মেল বা ফিমেল বসিয়ে আমাকে আরও কাজ করতে হবে। তো দেখছি, তবে এটাতে আমি মেল ফিমেল আলাদা দিয়েছি, সবই দিয়ে দিয়েছি, এটা একটু করে দেবে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন ভালো করে দেখে নিই, এতে খুব বেশি আর ভুল নেই, মানে আনলাইকলি। তাও একটা দুটো ভুল থাকতেই পারে,
যদি ভুল দেখতে পাও সঙ্গে সঙ্গে আমার নাম্বার তো রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, জানাবে যে কি তোমরা কোনটা কেন ঠিক বলে মনে করছো না। আর গুগল ফর্মটা অবশ্যই অবশ্যই দেবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে রেখো। ইন্টারভিউয়ের সময় আমরা দেখবো, পুজোতে ভালো করে আনন্দ করো। অনেক দিন পরীক্ষা দিয়েছো, অনেক দিন টানা পড়েছো, কয়েকদিন বিশ্রাম নাও, মাথাটাকেও বিশ্রাম দিতে হয়। সো একটু কাট অফ নিয়ে গবেষণা করো, সেটা আলাদা বিষয়, কিন্তু একটু একটু কয়েকদিন বিশ্রাম নাও, নইলে মাথাটা হ্যাং করে যাবে। হ্যাঁ, আর আমি কাট অফ প্রেডিকশনটা পাবলিকলি বলার আগে অবধি বিভিন্ন লোকের বিভিন্ন রকম কাট অফ তুমি শুনতে পাবে। খুব বেশি সেগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই, কেননা কারুর কাছেই বিশেষ কিছু ডেটা নেই কোয়েশ্চেন দেখে একটা গেস করে ফেলছে। কেউ কেউ অ্যানালিসিসও করছে, তবে লেস ডেটা। আমি তোমাকে একটু বেটার অ্যানালিসিস করতে পারবো। এখন অবধি তুমি যদি আমার 9-10 সম্বন্ধে একাধটা অ্যানালিসিস শুনতে চাও, ফ্রেশার্সদের, মেল জেনারেল ফ্রেশার্সের 9-10-এর লিস্টে থাকার সম্ভাবনা অলমোস্ট জিরো। আমার কাছে যা ডেটা এসছে, যেটা বায়াস ডেটা, বাট মেল জেনারেল ফ্রেশার্স ইন 9-10, 11-12 বলছি না, ওর 60-55 করলে ঠিক আছে, একটা চান্সেস এক্সিস্ট করতে পারে, আদারওয়াইজ মনে হচ্ছে করছে না। তো এইগুলোকে আমাকে আরেকটু রিফাইন করতে হবে। আমি রিফাইন প্রথম দিন যা কাটা বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেটা আর ঠিক হবে না, চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এটা থেকে মেলাও, আগে মেলাও, তারপর দেখা যাক আমি কি করতে পারি।